আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে দ্য খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 25শে তারিখে রিলিজ হয়েছে এই মার্চ মাসে, এবং এটা সম্বন্ধে আমি বিস্তারিত বলবো। এটা প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট কি সবই বলবো। 5.5 ঘন্টা প্রায় সিরিজ, এটা 5 ঘন্টা 50 মিনিটের মতন, প্রায় 6 ঘন্টা কাছাকাছি সিরিজ। আর এখানে অনেক নামি দামি অভিনেতারা অভিনয় করছে। আর এটা যে জিতের প্রথম ওয়েব সিরিজ বোঝাই যাচ্ছে না। মানে যেমন সাথী সিনেমা যেমন ব্লকবাস্টার হিট হয়েছিল বাংলা সিনেমা জিতের, এবং সেই রকমই ওয়েব সিরিজে খুব সুন্দর কামব্যাক করলো জিৎ প্রথম ওয়েব সিরিজ, এবং খুব সুন্দরভাবে কামব্যাক করলো। আর কামব্যাক হওয়ারই কথা, যেখানে নীরাজ পান্ডের মতন সুদক্ষ পরিচালক যেখানে কাজ করে সেখানে কামব্যাক করা কোনো ব্যাপারই নয়। আর নীরাজ পান্ডে এত সুন্দর ডিরেক্টর এবং এত সুন্দর লেখক, কামব্যাক করার কথা। কারণ এর আগেও দেখি নীরাজ পান্ডে যে সিনেমাটা তৈরি করে বা যে সিরিজটা তৈরি করে খুব সিরিয়াসভাবে তৈরি করে। আপনারা দেখেছেন বিহার চ্যাপ্টার, তার চেয়েও খতরনাক হয়েছে বাংলা চ্যাপ্টারটা। তো আমার যে জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, প্রথমে তো যে লিড চরিত্র তাকে 1 ঘন্টার পর কামব্যাক করিয়েছে। মানে লিড চরিত্র আমাদের জিদ্দা, এবং জিতকে 1 ঘন্টার পর, মানে দর্শকদিকে এঙ্গেজ রাখার জন্য 1 ঘন্টার পর ব্যবহার করা হয়েছে এই সিরিজে। প্রথম দিকে পরমব্রতকে সেই রোলটা দিয়েছিল 1 ঘন্টার জন্য। পরমব্রত 1 ঘন্টা রোল ছিল, সেও ভালো, মোটামুটি ভালোই করেছে। সবচেয়ে যারা ভালো আমার অভিনয় লেগেছে লিড চরিত্র বাদ দিয়ে, যেমন পরমব্রত, জিৎ, তারপর চিত্রাঙ্গদা, এগুলো বাদ দিয়ে যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি লিড চরিত্র ছাড়া যারা ভালো অভিনয় করেছে তারা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি, যেখানে ভিলেনের চরিত্র অভিনয় করেছে, খুব সুন্দর অভিনয় করেছে। মানে ভিলেন চরিত্র আমি প্রথমবার দেখলাম প্রসেনজিৎকে। এর আগে দেখেছি চৌধুরী পরিবার সিনেমাতে, কিন্তু সিরিজে প্রথম দেখলাম। তাছাড়া এর আগেও প্রসেনজিৎ অনেক সিরিজে অভিনয় করেছে, কিন্তু ভিলেন চরিত্রে আমার খুব ভালো লেগেছে। তাছাড়া বাঘা চরিত্রে যে অভিনয় করেছে শাশ্বত, যদিও তাকে কম ব্যবহার করা হয়েছে, যদিও তার রোলটা কিছু শর্ট ছিল, কিন্তু ওই শর্টের মধ্যে সে কিন্তু ছাপিয়ে গেছে, এটা বলাই বাহুল্য। কারণ এখানে অনেক অভিনেতা আছে, সবাই একের পর এক টক্কর দিচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, একের অপর এক অভিনয় টক্কর দিচ্ছে। এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যে যদি বলে আমি সাগরের চরিত্রে যে অভিনয় করেছে সেও ভালো অভিনয় করেছে। যে আপনার চরিত্র অভিনয় করেছে সেও ভালো অভিনয় করেছে। শুভাশিসকে দেখে তো আমি পুরো অবাক, কারণ শুভাশিসকে আমি সবসময় হাস্যকৌতুক চরিত্র দেখেছি, সিরিয়াসও চরিত্র দেখেছি, কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর চরিত্রে দারুণ অভিনয় করেছে। আর কিছু কিছু সিন আছে যেগুলো খুব ভালো লেগেছে, যেমন প্রসেনজিতের যে ঠান্ডা মাথায় থাকা শয়তানি বুদ্ধিগুলো খুব ভালো লেগেছে, এবং শুভাশিসকে যে থাপ্পড় মারে আড়ালে গিয়ে, কথার কায়দা, অঙ্গি ভঙ্গি, খুব সুন্দর এক্সপ্রেশন, এগুলো আমার খুব ভালো লেগেছে। তাছাড়া অন্যদিকে মন্ত্রীর চরিত্রে যেগুলো অভিনয় করেছে সেগুলো ভালো অভিনয় হয়েছে চিত্রাঙ্গদা। তো এখানে গল্পটা হচ্ছে পলিটিশিয়ান, ডার্টি পলিটিশিয়ান, কারাপ্টেড কারাপ্টেড মানে কারাপ্টেড পলিটিশিয়ান, তারপর পুলিশ অফিসার, তাছাড়া এবং যেগুলো আছে গুন্ডা, এই তিনটে সমন্বয়ে যে একটা নোংরা পলিটিক্স চলছে, সমাজের যে খারাপ দিক চলছে সেটা তুলে ধরেছে এই ওয়েব সিরিজের মাধ্যমে। মানে যেমন কন্ট্রোল করে মুখ্যমন্ত্রী, কন্ট্রোল করছে মন্ত্রীদের, মন্ত্রীরা কন্ট্রোল করছে গুন্ডাদের, গুন্ডারা কন্ট্রোল করছে সাধারণ মানুষদের। কিন্তু একের অপরকে একজন ঠকাচ্ছে, কিভাবে ঠকাচ্ছে সেটা জানতে গেলে আপনাকে নেটফ্লিক্সে এই সিরিজটা দেখতে হবে। আর নেটফ্লিক্সে এটা শুধু বাংলাতে আর হিন্দিতে নয়, ইংরেজি, তেলেগু, তামিলেও দেখতে পারবেন এই সিরিজের মাধ্যমে। যারা বাংলা বোঝেন না বা হিন্দি বোঝেন না তাদের জন্য কোনো অসুবিধা নেই, এটা তেলেগু ও তামিলও অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে। আর এটা প্রচণ্ড পরিমাণে ঝড় তুলবে, খুব সুন্দর সিরিজ, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমি পুরো এইমাত্র কমপ্লিট করলাম, প্রথম ফার্স্ট থেকে লাস্ট সিনারি পর্যন্ত খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আর আপনাকে ধৈর্য নিয়ে দেখতে হবে। আর টিআরপি তো প্রচণ্ড পরিমাণে হবে এটার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।
আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।